ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন শুরু করে উঠতে পারে না, ঠিক না? এই জন্য আমরা দাবি করছি বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্ববাদী ঐশী শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা আমাদের সবাইকে কবল করুন। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলার লোভ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে, অথচ আমরা একজনেরও সুষ্ঠু কোনো বিচার পাই নাই। অথচ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, উনি ফ্যাসিবাদের আশ্রয়স্থল, উনি দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক, এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন। আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে, সরকারের শুভবুদ্ধির উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে রাজপথে। স্বাগত সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলোর প্রতিবাদ করতে। আমাদের বলতে কোনটা হয়, আমাদের এই দেশে সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়, কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোনো বিবৃতি প্রকাশিত হয়নি। এর থেকে লজ্জার, ধিক্কারের আর কিছুই লাগতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এদেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ ধর্ষকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকেই যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে দেশেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এ সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।
ওয়াবাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ পূর্ব সভাপতি সম্বন্ধে সভাপতি উপস্থিত আছেন, দক্ষিণের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য মুসাদ্দিক বিল্লাল মাদানী সহ সহযোগী সংগঠন কত হরি জনতা। আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে পড়াশোনা করা যাবে। যখন কোনো মানুষের মাথায় পচন ধরে তার সর্বশরীরে পচে যায়। আজকে যারা সরকার প্রধান রয়েছেন বা সরকারে আছেন, এরা পচন ভোটের মাধ্যমে সরকার হয়েছে, যার জন্য এ টু জেড সকলের পচন ধরেছে। ডান হাত বাম হাত সব হাত পচন ধরেছে। আজকে বিশেষ করে বাংলাদেশের মহিলাদের ব্যাপারে, মহিলা নিরাপত্তার ব্যাপারে ন্যূনতম আস্থা এই সরকারের প্রতি কারণেই। কারণ আপনারা দেখেছেন 2 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে আর্মিদের দ্বারা তনু নামের মেয়ে ধর্ষিত হয়েছিল। তো সেখানে ক্ষান্ত হয় নাই, তারা তাকে হত্যাও করেছিল। আজ পর্যন্ত এই সরকার তার বিচার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাহলে দেশের সাধারণ নাগরিক, সাধারণ ব্যক্তি, সাধারণ ব্যক্তিদের কাছে নিরাপদ হওয়ার বিশ্বাস করা, আস্থা করে রাখা যায় না। অথবা আমরা বলতে চাই, পীর সাহেব চরমনাই প্রত্যেকটা দেশ এবং রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে রাস্তায় নেমেছে। আমরা আবারও বলছি, পীর সাহেব চরমনাই অল্পতেই বেঁকে যাবার বান্দা নয়, মাঠে নেমে অভঙ্গ যাওয়ার বান্দা নয়। পীর সাহেব চরমনাইকে ছোট ভাবলে ভুল করবেন। সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে সরকার বাহিনীরা। প্রমাণ হয়েছে সরকার ধর্ষকদের পক্ষে সরকার। আইন শৃঙ্খলা চরমনাইতে পুলিশ বাহিনী ধর্ষকদের পক্ষ অবস্থান নিয়েছে। অতএব পুলিশ ভাইরা শুনে রাখুন, আপনার স্ত্রী এবং মেয়ে আছে, মা এবং বোন আছে। যদি কাউ দ্বারা ধর্ষণের শিকার হয়, আপনিও বিচার পাবেন না। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আহ্বান করেছে, কর্মসূচি ঘোষণা করবে আজকে প্রধান অতিথি। আমরা কি ইনশাল্লাহ পীর সাহেব চরমনাইয়ের ডাকে ডানে বামে সর্বাবস্থায় এই সরকার 2 নম্বর সরকারের বিরুদ্ধে অবস্থান করতে পারবো কিনা? সম্মানিত জনতা, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনতা মৌলানা ABM জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নোয়াখালী, সিলেট সহ সারা দেশে বর্বর নির্যাতন, নারী ধর্ষণের দর্শকদের সর্বোচ্চ আইন দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বাড়ি মাসুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য চরমনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জননেতা জনাব মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী। উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি জনাব মাওলানা ইমতিয়াজ আলম, আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব হাজী মনির সাহেব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা থেকে আগত আমার
প্রিয় বিক্ষুব্ধ ভাইরা, আমরা জানি 2018 সালের 30 ডিসেম্বর বর্তমান অবৈধ আওয়ামী সরকার গণতন্ত্রে গণধর্ষণ করেছে। সেই গণতন্ত্র গণধর্ষণ করে আমরা জানি 30 ডিসেম্বর ওই নোয়াখালী সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল। তার বিচার আজকে 2 বছর হয়ে গেল, হয়নি। আমাদের একটি প্রশ্ন, বড় অপরাধ বেশিরভাগই বর্তমান সরকারের সেকেন্ড পার্সন ওবায়দুল কাদের, জন্মভূমি নোয়াখালী। এই নোয়াখালী কেন এই দর্শকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে? আমরা বলতে পারি সরকারের পৃষ্ঠপোষকতা এ ধরনের দর্শন কার্য পরিচালনা করা সম্ভব নয়। কাজেই আজকে ওবায়দুল কাদের সহ হাসান মাহমুদ সহ আজকে করোনায় যেমনি ভাবে মানুষের জ্ঞান শক্তি নষ্ট হইয়া যায়, করোনা হলে জ্ঞান শক্তি নষ্ট হয়। আমি সরকার ক্ষমতার মোহে ভালো মন্দ বিচারের অনুমতি নষ্ট হয়ে গেছে।